আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সে আমার সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকে সারাদিনটা অনেকই এনজয় করে কাটাবো, কেননা আজকে তো এসেছি বাপের বাড়িতে। এখন তো সারাদিন আমার ব্লগটা দেখতে থাকো, তখনই বুঝতে পারবে যে এটা কোথায় এসেছি, কি হচ্ছে, তাই না? তো এখন হচ্ছে সকাল বাজে, তখন উঠলাম। উঠে সকাল তখন ওই 9টা সাড়ে 9টার মতো বাজে, এরকম টাইপের। তো উঠলাম, উঠে বিছনাগুলো উঠিয়ে নিলাম। তো বালিশ কাঁথাগুলো সব বাঙ্কারে উঠিয়ে দেব। বাঙ্কারে উঠাবো, বেড কভারটাকে পরিষ্কার করব। পরিষ্কার বলতে ভালো করে ঝেড়ে নেব। ঝেড়ে ভালো করে বেশ টান টান করে পেতে নেব বেড কভারটাকে। পেতে রুমগুলোকে ঝাড়ু দেব। রুমগুলোকে ঝাড়ু দিয়ে সকালে একটু বাসি বাসি কাজগুলো তো না সারলে কোথাও তো যাওয়া যাবে না। বাড়ির বাসি বাসি কাজগুলো সব সেরে, যেখানে যাও বাড়ির কাজগুলো সেরে যদি যাওয়া হয় না, মনটাও ফ্রি থাকে যে না, বাড়ির কাজগুলো তো সব সারাই আছে, আর কোনো টেনশন নেই আমার। তো যাই হোক, আর রুমগুলোকে এখন টান টান করে বেড কভারটাকে পেতে নিলাম, দেখতে পাচ্ছ। আর এই কদিন এত পরিমাণের গরম, তো নতুন বেড কভারগুলো আমরা মানে পেতে যে শোবো, সেই শান্তিটুকু আর পাচ্ছি না। তো এই কারণেই মানে পুরনো যে বেড কভারগুলো ছিল ওইগুলো এখন ইউজ করা হচ্ছে। দাদাভাই বলছে নতুনগুলোকে উঠিয়ে দাও, আর পুরনো যেগুলো ছিল ওইগুলোকে পাতবে, শুয়ে আরাম ওইগুলোকে। তো যাই হোক, ওই বেড কভারগুলোই এখন পাতা হচ্ছে, পুরনোগুলোই। আর ভালো করে পরিষ্কার করে নিলাম, রুমগুলোকে ঝাড়ু দিয়ে নিলাম। আর এই জানলাটা দেখছো, টেবিল ফ্যানটা বেঁধে দিয়েছে, এই কারণে রাত্রে ঠান্ডা হাওয়াটা যে হয় না, ঠান্ডা বেশ হাওয়া এসে টেবিল ফ্যানটা দিয়ে। তো রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে এখন যাব ওই রুমে। কালকে তো বেশ মানে ভালোই করে বাজারে গেছিলাম, মানে খেয়ে এলাম। রান্না বান্না ছিল না, অনেকটাই ভালো হলো, ভালো লাগলো। ভালো লাগলো এই কারণে তোমার দাদাভাই সারপ্রাইজ দিল যে ছেলেরা খায়, বলছে তুমিও চলে গেলে, তোমাকে আর রান্না করতে হবে না বাড়িতে। এটাই ভেবেছিলাম যে রাত্রে পোস্ত বড়া করবো, ভাত করে নেবো, মানে জল ঢালা ভাত খাওয়া বলেছিলাম। কিন্তু দাদাভাই তো সারপ্রাইজ দিয়ে দিল, কালকে আর রান্না বান্না কোনো কিছু করতে হলো না বাড়িতে। তো বাজারে গেছিলাম, তো খেয়ে এলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো বেশ অনেকটা করেই দিয়েছিল, কিন্তু আমি খেয়েছি, তো দাদাভাই তো খেলো না, বলছে আমি খাবো না, আমাকে ভালো লাগছিল। বিরিয়ানি তো খেতে এত পছন্দ করে না। তো ছেলে হাফ প্লেট করে নিয়েছিলাম, আমি হাফ প্লেট, আর দুই ছেলে হাফ প্লেট। তো দুই ছেলে হাফ প্লেট খেতে ওরা খেয়ে নিয়েছে। তো আমি হাফ প্লেট দিয়ে নিয়েছি, ওরা খেতে পাচ্ছিলাম না, তো একটু খেয়েছিলাম, হাফের বেশি রেখে দিয়ে মানে রাখা হয়ে গেছিলো। তো এতগুলো ভাতগুলো কি আর নষ্ট করবো, ফেলবো বলো? তো বললাম কি ভাতগুলোকে নিয়ে চলে যায়। তো এগুলোকে নিয়ে এসে গেছিলাম বাড়িতে। তো এইগুলোকে এখন গরম করে খেতে দিয়ে দেবো ছোটো ছেলেকে। ছোটো ছেলেকে বললাম যে বাবু বিরিয়ানি খাবে? বলছে হ্যাঁ খাবো বিরিয়ানি। সাইল নেই রে, ও খেলছে বাইরে। তো সাইলের কষতে এসছে, সাইলের বন্ধু। যাই হোক, আর হচ্ছে গিয়ে এখন বিরিয়ানিটা, এখন ওই কারণে বিরিয়ানিটা যে ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে, তো ফ্রিজ থেকে বের করালাম, বের করে এখন এটাকে গরম করে নিচ্ছি বিরিয়ানিটাকে। ভাতগুলোকে গরম করলাম। দাদাভাই এখন দোকানে যাবে, তোকে বললাম তুমি কি বিরিয়ানিটা খাবে? ও তো খায়, কালকে খেলো না, আর বাসি আজকে বিরিয়ানি খাবে না। তো ওকে ভাত রান্না করবো, গরম ভাত, আর এখন আলু ভাত একটু দিয়ে দেবো, আলু মাখা করে তো খেয়ে দোকানে যাবে। আর ছেলেরা কি করে দেখি। আর ভাতটা বসিয়ে নিই, তারপর কী রান্না হবে না রান্না হবে দেখা যাবে। চলো ভাতটা আগে বসিয়ে নিই। কালকে চিকেন রান্না করেছিলাম, কালকে ওই চিকেন যে কষা করেছিলাম ওটাও একটু আছে, এখনো খেতে চাই না। আবার বলছি বিরিয়ানি খাবো, এই খাবো। ছেলেদের তো একটার পর একটা ফরমাইশ তো লেগেই আছে। চিকেন কষা খাবো, বিরিয়ানি খাবো, চাউমিন খাবো, ম্যাগি খাবো, ইপি খাবো, মানে যত সব খাবে বাইরের সব, যত সব এইগুলোকে, তাই না? তো ছেলেগুলো এগুলোই পছন্দ করছে। তো এখন একটু চিকেন কষা আছে কালকের। তো এখন একটু চিকেন কষা আছে কালকে। তো চলো এখন ভাতটা বসাবো, ভাতটা বসিয়ে তারপর দেখবো কী কী রান্না করি না রান্না করি। তো ভাতটা আগে বসিয়ে নিই। চিনি ছিল না, চিনিটাকে নিয়ে এসেছে, চিনিটা এখনো কৌটোতে ভরা হয়নি, চিনিটা কৌটোতে ভরতে হবে, এখনো রাখলাম এখানে। রোদ গরম, মানে ওই রোদে কাপড় আর মেলতে হবে না, প্রচুরই রোদ গরম। তো এই সাইডটায় কাপড়গুলোকে মেলে দিলাম, কাপড়গুলো কেজে সকাল সকাল মেলে দিয়েছি। তো এবারে সকাল সকাল করে কাপড়গুলোকে মেলে দিলাম কেচে।
ফ্রেশ হয়ে নিলাম। তো চলো এখন নিচে যাই। ছেলে গেছিলো পেটাই পরোটা নিতে, এই পেটাই পরোটা নিয়ে চলে এসেছে। এখন খাবো পেটাই পরোটা। চলো নিচে চলে যাই। পেটাই পরোটা নিয়ে এসেছিলো, পেটাই পরোটা প্লেটে সব ছেলেদের নিয়ে খেতে দিয়ে দিলাম। তো চলো আমি এখন খেয়ে নিই পেটাই পরোটা। আজকে অনেক 9টা বাজে, 9টা বাজতে যাচ্ছে এখন 9টা বাজতে যাচ্ছে। ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিচে এলাম, নিচে এসে ছেলেদের দিয়ে পেটাই পরোটা খেতে দিলাম। চলো আমি পেটাই পরোটা খেয়ে নিই, নিয়ে নিয়েছি প্লেটে করে। তো সকালে কিন্তু ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে যাব বাপের বাড়ি, কেননা আমার সব বোনেরা এসেছে। যেই বোনটাকে বেলদায় দিয়েছে ও বোন এসেছে, আমার মানে সব বোনগুলো এসেছে। তো বলছে দিদি তুইও মানে আমাদের এখানে আয়, সবাই একসাথে মানে সময় কাটাবো। আবার কি কখন আসবো তো আর জানি না। তো যাই চলে এসেছি। তো বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি। এখন আমার বোন আছে, আমি আছি, আমার সব আরও বোনেরা আছে। তো সব বোনেরা মিলে এখন ঘুরতে বেরোলাম। আর এখন এত সুন্দর ওয়েদার বলে বোঝাতে পারবো না, এইখানটা খুবই ভালো লাগছে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছগুলো চারিদিকে সবুজ ঘেরা গাছ আছে, এত সুন্দর জায়গাটা। আমাকে এরকম টাইপের জায়গাগুলো না অনেকই ভালো লাগে। মন প্রাণ সব যেন জুড়িয়ে যায়, তাই না? মানে এখানে এসে এই জায়গার মধ্যে যেন আমি হারিয়ে গেলাম, এতটাই ভালো লাগে আমাকে। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো। আমার বোনেরাও আসছে কিন্তু আমার পেছনে, আমার বোনেরা আছে, আমি আছি। তারপর সব থেকে বড় যেটা বাদাম গাছ আছে ওখানে, মানে বাদাম গাছ দেখাবো। ওইখানে সব বাদাম লাগিয়েছে, যে কাঁচা বাদামগুলো হয় না, ওই কাঁচা বাদাম। তো ওই বাদামগুলো লাগিয়েছে বোন, আমি করে যাচ্ছি ওখানে, সেই গাছগুলোই তোমাদের সবাই মানে দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। আজকে সারাদিনটাই বোনেদের সাথে সময় কাটাবো, এনজয় করব। আল্লাহর কাছে বাস এটাই চাই যেন হাসি খুশিতেই সব দিনগুলো কাটাতে পারি, আর হাসি খুশিতে যেন সবার সাথেই মিলেমিশে থাকতে পারি। আমার নিজের বোন কিন্তু নেই, কিন্তু আমার নিজের বোন নেই তো কি হয়েছে, আমার এই কাকাতো বোনগুলো প্রচুর আমাকে ভালোবাসে। প্রত্যেকটা মানে এতে কেয়ার করে, খোঁজ খবর নেয়। দেখো খাওয়া দাওয়াটা সব বড় ব্যাপার না, যে আমি আজকে এত খাওয়ালাম, তা মানুষের সাথে দুটো কথা বলা, হেসে যে আমার মানে বোনেরা যে বলবে ওটা তো আমার নিজের বোন না, তো কেন ভালো করে ব্যবহার করতে হবে, তাই না? কিন্তু ওই রকম না, আমার বোনেরা কিন্তু অনেকই ভালো। যখন এখানে আসার থাকে, বোনেরা ফোনে সব মানে যোগাযোগ হয়ে যায়, কিরে বোন তুই আসবি? ও আমাকে বলবে কিরে দিদি তুই আসবি তো, তাহলে আমরা যাব মেলা দেখতে এই করতে। মানে যে ঈদের মেলাটা গেল বলো, বোনেরা সব আমরা ফোনে মানে কথা হয়ে যায় আমার বোনেদের, যে আজকে যাবে না কি হবে। আমার বোনেদের সাথে এই দেখো আমার বোন, আমি আছি, বোনের ছেলে আছে, আর এখানে আম গাছ আছে, আমাদের আম হয়েছে প্রচুর আম গাছটাতে। তো বোন বলছে দিদি যাবি আম পাড়তে? বলি হ্যাঁ চো। তো বিকেলের দিকে যা রোদ গরম, অন্যান্য সময় তো আর বেরোনো যায় না। তো বললাম যদি যাই তো বিকেলের দিকে যাব। তো 4টার আজান হয়ে গেছে। তারপর এখন বেরোলাম একটু এই মাঠের দিকে, মাঠে এলাম। তো এই বাদাম গাছগুলো আমাদের না, মানে আমার যে বোন আছে এই বোনটার মাসিদের বাদাম গাছগুলো লাগিয়েছি। তো এখান থেকে একটা নিয়েছি, বেশি ওঠালাম না, কেননা ওঠানো ঠিক না না। তো একটাই ওঠালাম, একটা উঠে দেখলাম যে ভালো এখনও মানে হয়েছে, তো আরও হবে, বাদামগুলো নরম আছে বাদামগুলো। তো বাদাম গাছগুলো দেখেছো, খুব সুন্দর বাদাম গাছ। আর এই যে গাছগুলো দেখছো, এই বড় বড় লম্বা লম্বা গাছগুলো, এই গাছগুলো আমার মানে বরফবাদের গাছ, আমার বরফবাদের গাছগুলো লাগিয়েছি। তো বাদামগুলো এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখানে আমি কিন্তু এটা রিলস বানালাম, মানে শর্ট ভিডিও, আর এখানটা অনেকই ভালো লাগছে। আর এই বোন আছে, বোনের ছেলে আছে, সবাই আছি আমরা এখানে। আম পাড়ছে বোনের ছেলে। তো বোনের হাতে কত আম দেখেছো, আমাকে বলছে দিদি তুই নিবি দিদি? আচ্ছা তুই তোর হাতে রাখ, আমি নেব, পরে নেব, এখন নেব না। পূর্ব খুব সুন্দর জায়গাটা, চারিদিকে সবুজ ঘেরা গাছ, আর এইগুলো বাদাম গাছ। চলো বাড়ি চলে যাই, কেন সন্ধে হয়ে এসছে, আজান দেবে এখন, চলো। এই লেগে যাবে। এই লাঠি ছড়া না, লেগে যাবে যে।
सपना का मुझे साथ बड़ा ही प्यारा है, उसके आगे छोटा ये जग सारा है। उसकी सार संभाल तो अच्छी लगती है, वो मुझको परियों से बच्ची लगती है।